প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সীতাকুণ্ড উপজেলা এলকেসিডি স্কয়ার প্রাঙ্গণে। আজ 5 আগস্টে যে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমার আসনের এমপি আসলাম চৌধুরী অল্প কিছুক্ষণের মধ্যে এই সভাস্থলে এসে অবস্থান করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে জনসমাজকে কেন্দ্র করে হাজার হাজার নেতাকর্মী আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা তারা বিভিন্ন মিছিলে স্লোগানে মুখরিত হয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ওয়ার্ড উপজেলা এবং ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসেছেন এবং মহিলা নেতৃবৃন্দরাও এসেছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকের এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমি আপনার বাবার জাগদল থেকে বিএনপি করি। আমি এখনো বিএনপিতে আছি। দুঃখের বিষয়, আমাদের সীতাকুণ্ডের নয়নমণি আসলাম চৌধুরী FCA যে আজকে জনগণের ভোট দেওয়ার পরও, এতগুলো ভোট রায় পাওয়ার পরও আইনি জটিলতায় উনি ভুগতেছেন এবং সীতাকুণ্ডের জনগণ আপনার দিকে তাকিয়ে রয়েছে। আপনি যদি এটা একটা সমস্যা না দেন তাহলে এখানে জনগণ কিন্তু বরাবর হাঁটতেছে। কি করা যায় তা আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি মেহরবানি করি অতি সত্ত্বর এইটার সমাধান দিয়ে আমাদের নেতা আসলাম চৌধুরী FCA কে শপথ করাইয়ে আমাদের যে প্রচলিত যে উন্নয়ন কর্মকাণ্ড, ওনাকে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের ব্যবস্থা করে দিবেন। উন্নয়নের সুবিধা যারা উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করার জন্য, বিশেষভাবে খেয়াল দেওয়ার জন্য বর্তমানের সফল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে, আজকের এই বিজয় মিছিলের পক্ষ থেকে সর্বাত্মকভাবে অনুরোধ জানাচ্ছি অতি সত্বর যেন আমাদের প্রিয় নেতা, আমাদের নয়নমণি জনাব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী FCA শপথ গ্রহণ করে আমাদের সীতাকুণ্ডের মানুষের সেবা করতে পারেন। আমাদের মাননীয় জনগণের ভোটে নির্বাচিত সীতাকুণ্ডের মাননীয় সাংসদ জনাব আলহাজ লায়ন আসলাম চৌধুরী FCA কে উনার আকাশচুম্বী ভালোবাসায় উনার একমাত্র এই প্রধানমন্ত্রীকে আমরা বিনীতভাবে সীতাকুণ্ডবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি অতি সত্বর আমাদের মাননীয় সংসদ, জনগণের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ জনাব আসলাম চৌধুরীকে শপথ গ্রহণের জন্য ব্যবস্থা করে দেন এবং সীতাকুণ্ডবাসী দীর্ঘদিন যাবৎ উন্নয়নের পথ থেকে বাধাগ্রস্ত আছে, উন্নয়নকে যেন সফল করতে পারে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের কৃতি সন্তান, শহীদ জিয়ার সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, সীতাকুণ্ডের জনগণের আকুল আবেদন, সীতাকুণ্ডের জনগণ জনাব আসলাম চৌধুরীকে আপনার সম্মানে, আপনার নির্দেশে, আপনার বিএনপির প্রতি ভালোবেসে নির্বাচিত করেছে। আজকে ফার্স্ট মাননীয় প্রধানমন্ত্রী তথাকথিত আইনি জটিলতার মাধ্যমে জনাব আসলাম চৌধুরীর মামলাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমাদের সীতাকুণ্ড এটা আন্তর্জাতিকভাবে লাইফ লাইন। এইখানে জনাব আসলাম চৌধুরীকে প্রয়োজন আপনার সরকারের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের সীতাকুণ্ডের জন্য। তো আমরা আগামীতে আসলাম চৌধুরীকে আপনার সরাসরি হস্তক্ষেপে, মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে জনাব আসলাম চৌধুরীকে অতি সত্বর আইনি জটিলতা কাটিয়ে যে আপনি শপথের ব্যবস্থা করবেন। আমরা আজকে এই ঐতিহাসিক দিন আমাদের দলের চেয়ারম্যান জনাব প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আলমের হত্যার আজকে আপনার আবেদন হবে আসলাম চৌধুরীকে যে শপথের পথ সুগম করে দিয়ে যে আইনে জটিলতা রয়েছে সেটা আইনের মাধ্যমে বাঁচিয়েছে অখিলের জন্য শপথ গ্রহণ করে একমাত্র আত্মনির্ভর করতে পারে। আমরা আজকে এই দিন ঐতিহাসিক এই দিন এইটুকুই আমাদের আজকে চাওয়া পাওয়া সবাইকে
আজকের এই সভায় অংশগ্রহণ করার জন্য বিজেপির সকলকে আমি ধন্যবাদ। এবং আমার জনগণের নয়নের মণি আমাদের দুর্দিনের আসলাম ভাই, আমি আজকে এই 5ই আগস্টের বিজয় র্যালির গণতন্ত্র মুক্তি দিবসের এই বিজয় র্যালিতে আমরা মহিলা দলের পক্ষ থেকে আহ্বান করতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় নেতা, ওনাকে আজকে আমাদের মহিলা দলের পক্ষ থেকে আহ্বান করতেছি আমাদের আসলাম ভাইকে যেন শপথ গ্রহণ করে আমাদের চট্টগ্রাম 4 আসনের আমরা উন্নয়নের ধারা অব্যাহত দীর্ঘ প্রায় 10 বছর কারাভোগ করেছেন। এই কারাভোগের কারণে ওনার লোন গুলো 100 গুণ বেড়ে অনেক টাকা হয়ে গেছে। ওনাকে যদি কারাগারে রেখে লোন পরিশোধের সুযোগ না দেন, তাহলে উনি লোন কিভাবে পরিশোধ করবেন? যেহেতু উনি দীর্ঘ 10 বছর কারাভোগ করেছেন, সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন, উনার 10 বছরের কারাভোগের বিষয়টা বিবেচনায় নিয়ে ওনাকে অন্তত শপথ পাঠ করার ব্যবস্থা করে দিলে সীতাকুণ্ডবাসী কৃতজ্ঞ থাকবেন। আমরা সীতাকুণ্ডবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানকে অনুরোধ জানাবো, আমাদের সীতাকুণ্ড প্রাণপ্রিয় নেতা, গণমানুষের নেতা জনাব অধ্যাপক আসলাম চৌধুরীকে অতি শীঘ্রই সংসদে শপথ বাক্য পাঠ করে সংসদে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সীতাকুণ্ডবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি দেশনায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি, চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে আমাদের নেতারা লায়ন আসলাম চৌধুরীকে শপথ গ্রহণের মধ্যে দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আগস্ট, ঐতিহাসিক 5ই আগস্ট, আজকে এই 5ই আগস্ট আমরা সীতাকুণ্ড উপজেলা বিএনপি বিজয় র্যালি করতে যাচ্ছি। আজকে এই বিজয় র্যালি থেকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের কাছে আমাদের শুধু একটা আকুল আবেদন, সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণের একটাই আকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি সীতাকুণ্ডের চট্টগ্রাম 4 সংসদীয় আসনের মাননীয় সাংসদ লায়ন আসলাম চৌধুরী FCA মহোদয়ের আইনের প্রক্রিয়া শেষ করে অতি দ্রুত গতিতে তাকে শপথ গ্রহণ করার জন্য আপনার প্রতি আমরা বিনীতভাবে আবেদন জানাচ্ছি সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণের পক্ষে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতেছি, আমাদের সীতাকুণ্ড বুথ আমাদের যে মহিলা দলের পক্ষ থেকে আসলাম চৌধুরীকে আমাদের ডিক্লেয়ার করার জন্য এমপি ডিক্লেয়ার করার জন্য আমি আমাদের প্রধানমন্ত্রীকে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। আইনি প্রক্রিয়াটা সহজ প্রক্রিয়া করে দিয়ে ওনাকে যদি আমাদের কাছে ফিরিয়ে দেয়, আমাদের সীতাকুণ্ড উন্নয়নের কাজের জন্য ওনাকে আমাদের কাছে দেয়, তাহলে আমরা ইনশাল্লাহ এই সীতাকুণ্ডকে মডেল সীতাকুণ্ড হিসেবে পাওয়া দেবো। অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীকে কাজটা করে তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করতে পারবো ইনশাল্লাহ। তার একটি বড় আকারের একটা র্যালি অনুষ্ঠিত হয়েছে এবং এই র্যালিকে কেন্দ্র করে আগামীতে যে আসলাম চৌধুরী এখনো পর্যন্ত এমপি হওয়া সত্ত্বেও উনি শপথ নিতে পারেন নাই, অতি সত্ত্বর উনি শপথ গ্রহণ করে সীতাকুণ্ড জনমানুষের কল্যাণে কাজ করবে, এটাই প্রত্যাশা। নিজ্জ্বল সাহা, বিজয় 24 টিভি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।